প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো আপনার নাম কি? আমার নাম ফারিয়া। ফারিয়া, খুব সুন্দর নাম। তো ফারিয়া আপা দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। হ্যাঁ। আচ্ছা, তো নোয়াখালী থেকে এখন কোথায় থাকেন বর্তমানে? এখন আছি নোয়াখালীতেই। নোয়াখালী থাকেন। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না, হয় নাই। মানে কেন হয় না? দেখতে খারাপ চেহারা নাকি? কে কবে জানি না, খারাপই তো বলে। নাকি প্রেম শাদী বিয়ে শাদী মানে প্রেম করেন? প্রেম করি না। মেয়েরা তো আবার প্রেম করলে মনে করেন কেউ কোনো ছেলে পছন্দ হয় না। প্রেম করি নাই ভাই। প্রেম কি জিনিস এটা জানি না। প্রেম কি জিনিস এখনো জানেন না? না। আচ্ছা, এখনো কেউ আপনার মনের আঙ্গিনে আসে নাই? আসে নাই। আচ্ছা, ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে মা আছে। আর কেউ নাই? একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ে। আচ্ছা, বাবা? বাবা নাই। কেন, বাবা কি হয়েছে? গেছে বিয়ে করে। বাবা বিয়ে করে চলে গেছে? হ্যাঁ, ওইটা বাদ দেন, বাবার কথা বললাম। আচ্ছা, কেন, বাবা তো জন্মদাতা নাকি? জন্ম দিয়ে যদি কর্ম না করতে পারে সেই বাবার না থাকলেই ভালো, নাম না নেওয়াটাই ভালো। আচ্ছা, তো বাবার প্রতি এত ক্ষোভ আপনার? হ্যাঁ, এখনই নাই। মা আছে, মার কথা বলে। আচ্ছা, তো আপনার এখন এত শুকনা কেন? ভাত খান না নাকি? আচ্ছা, তো এটা কি খাওয়া দাওয়া কম খান নাকি? খাওয়া দাওয়া ঠিক মতোই খাই। আচ্ছা, তো শুকনা কেন? শুকনা মানুষই ভালো। শুকনা মানুষদের ছেলেরা বেশি পছন্দ করে। আচ্ছা, তো আপনি এখন কেমন ছেলে পছন্দ করেন, মোটা না চিকন? যেরকম আপনার মতন। মোটা? আপনি কি মোটা? আচ্ছা, আমি মোটা না। মোটা হলে আপনার মতন হইলেই হবে। আচ্ছা, চিকন হলে ঠিক আছে। চিকন ছেলেরা বেশি ভালোবাসে নাকি? জানি না তো। আচ্ছা, আমি কি ভালোবাসছি কখনো যে জানবো? কখনো ভালোবাসেন নাই? না। প্রেম প্রীত জীবনে করেন নাই? প্রেম প্রীত না, করি নাই। তো জীবনটা কি বৃথা না নাকি? সবাই তো চিন্তা করে যে না, প্রেম প্রীত করবো, প্রেম ভালোবাসা না করে নাকি জীবনটাই বৃথা। কে কবে এটা মানুষে বলে, হয়তো যারা করছে তারাই জানে, আমরা তো করি নাই, জানি না। আচ্ছা, একটু বলেন তো যে আপনি এখন কি করতেছেন, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এক সময় পড়াশোনা করছি, এখন করি না। টাকার অভাবে পড়ালেখা করতেও পারি না। আর মাটা তো বাসা বাড়িতে কাজ করে, পড়াইতেও পারে না। আমার একটা ছোট ভাই আছে, ওরে পড়াইতেছে, আর আমি কিছু করি না। আচ্ছা, এখন সেলাই মেশিন এর কাজ জানি, কেউ যদি একটা মেশিন কিনে দিত তাহলে আমি সেলাই আর সংসারটা চালাইতে পারতাম। আমার মা তো বুড়া মানুষ, বাসা বাড়িতে কাজ করে, তো বাসা যদি সংসারে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, তো আপনার সংসার হাল না ধরে যদি বিয়ে শাদী করে ফেলেন, এত কষ্ট না করে, তাহলে কি সেটা একটু ভালো হয় না আপনার জন্য নাকি? কোনটা? এটাই তো ভালো তো হয়, যদি এরকম প্রবাসী ভাইয়েরা থাকে, যদি আমার সংসারের কথা দেয় না, আমার কষ্টের কথা দেয় না, যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে তো আমি রাজি আছি। যদি ভালো একজন মনের মানুষ পাইতাম তাহলে তার জীবন সঙ্গী বানাতাম। আগে প্রেম করে বিয়ে করবেন? প্রেম করে কি বিয়ে করবেন নাকি প্রেম ছাড়াই বিয়ে করবেন? কোনটা? প্রেম তো করি নাই। যদি আসে এরকম, তাহলে তার সাথে কথা বলতে হবে না, তার চিনতে হবে না, জানতে হবে না। সে আমার চিনবে, জানবে, এরপরে যদি ভালো লাগে বিয়ার সাথে করতে পারবে। আচ্ছা, তারপর নাম্বারটা বলেন। আমার নাম্বার 01781931271। আরেকবার বলেন। 01781931271। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওতে একটাই কথা বলি যে আমার সাথে কথা বলবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, সেই যেমন আমার ফোন দেয়। অনেক মানুষ আছে ফোন দিয়ে খারাপ কথা বলে, ভালো কথা বলে, তারপরে ফাইজলামি করে, এগুলা যেমন না করে, পাশে দাঁড়াইতে পারে, এরপরে ফোন দেয়। আচ্ছা, তো দর্শক, আজকে এই পর্যন্তই। আর আপুকে সহযোগিতা প্রেম ভালোবাসা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।